गेम में होता है हमेशा। और নাহিদ রানার জন্য ম্যাচ জিতেছি। নাহিদ রানা না থাকলে ম্যাচ জেতা সম্ভব ছিল না আমাদের। দর্শক, ফাইনাল ম্যাচ জিতে নাহিদ রানাকে প্রশংসায় ভাসিয়ে উপস্থাপকের কঠিন প্রশ্নে কি বললেন বাবার আজম, জানুন বিস্তারিত। দর্শক, অবিশ্বাস্য নাহিদ রানা ফাইনালের মতো বড় মঞ্চে এমন পারফরমেন্স করবেন। কেই ভেবেছিল ফাইনালের মতো বড় মঞ্চে নাহিদ রানা এমন পারফরমেন্স করবেন। দর্শক, প্রথম ওভারে কোনো উইকেট না পেলেও ইনিংসের 8 নম্বর ও নিজের দ্বিতীয় ওভারে অবিশ্বাস্য উইকেট তুলে নেন নাহিদ রানা। প্রথম বলেই বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ম্যাক্সওয়েলকে 0 রানে ফিরিয়ে দেন এবং এই ওভারেই কুশাল পেরেরাকে রান আউটের শিকার বানান তিনি। এতে অবিশ্বাস্যভাবে এগিয়ে যায় জয়ের পথে পেশর জালমি, যেখানে শেষ পর্যন্ত পেশর জালমির অবিশ্বাস্য বোলিং তাণ্ডবে মাত্র 129 রানে অল আউট হয়ে যায় হায়দরাবাদ। ইরানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুটা ভালোভাবে না করতে পারলেও শেষ পর্যন্ত হায়দরাবাদকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা গড়ে তোলেন পেশর জালমি। এদিকে ম্যাচ জিতে নাহিদ রানাকে প্রশংসায় ভাসিয়ে বাবার আজম বলেন, নাহিদ রানা না থাকলে ম্যাচ জেতা আমাদের জন্য সম্ভব ছিল না। তাই তো একটি ম্যাচ খেলার জন্য নাহিদ রানাকে বাংলাদেশ থেকে তুলে এনেছি। এবং কি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালকেও ধন্যবাদ জানিয়েছেন, যেখানে তিনি বলেন, তামিম ভাই যদি নাহিদ রানাকে না দিত তাহলে আমরা ম্যাচটি জিততে পারতাম না। নাহিদ রানার জন্যই আমরা ম্যাচটি জিতেছি। তো দর্শক, আজকে নাহিদ রানার বল আপনার কাছে কেমন লেগেছে জানিয়ে দিবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।